আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঘরে ছোট বোন থাকলে আর কি ঘুমান যায় ঈদের আগে। সকালবেলা ঘুম থেকে কিলাই গুতাই উড়াই কয় ভাই মোর মার্কেটে লয়ে যা, তো রওনা দিয়ে চলে গেছি মার্কেটের গাড়িতে উঠে। গাড়ি এলাম মামার খেলাম, মামা আসতে চালাও, ছোট বোন তো জানি ব্যথা ফুলা না পায়। কয় আচ্ছা ঠিক আছে মামা আসতে চালাম, তো নামাই দিল আমাকে সেই মার্কেটের ভিতরে। ছোট বোনে মার্কেট থেকে কয় ভাই আমি নিচতলায় মার্কেট করবো না, লইয়া যেতে হবে মোরে দুই তিন তলায় যাওয়ার সময় দেখি এক চাষি হেও আটটা আছে। আমি বললাম চাষি আমনে সরের আমনে মোগো লগেন না। হে কইতাছে না বাবা মুই তোকে লগেই যাবো। কই আমনে যে এনে আইছেন এখানে টাঙ্গাইল সিঁড়ি পাওয়া যায় না, এখানে পাওয়া যায় খালি 3 পিস। আসি কইলো ঠিক আছে বুঝতে পারছি, মুই তাইলে সাইড দিয়ে তোমরা চলে যাও। চাষি বুঝতে পারছে যে হে ভুল রাস্তায় আইতাছে, তো তারপরও দেখতেছি চাষি উঠতে আছে, দেখি কি করে চাষি। চাষির কথা বাদ দিয়ে নিজের কথা কই। 2 তলায় ওঠার পর দেখতেছে যে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আছে। তো এরপরে 3 তলায় আমাকে 3 পিসের লাগে আমরা যাইতাছি, দেখি 3 পিস আমাকে কি দেখায়। তো আইসে গেলাম আমরা 3 পিসের জায়গায়। একটু তাকাই দেখি যে না ভালো সুন্দর সুন্দরই জামা কাপড় আছে, 3 পিস আছে। তারপরে একটু আপনাকে ঘুরাই ঘুরাই দেখাই যে কি আছে না আছে, দেখেন আপনারা সবাই। আপনারা যদি মন চায়, যদি আপনাকে সুন্দর সুন্দর জামা কাপড় লাগে তাহলে চলে যাবেন নেয়ামতি বাজারে শ্রী শ্রী নারায়ণের দোকানে। এখানে আইসা দেখি আমাকে আগে অনেক পাবলিক আগেই বসে রয়েছে। তো বললাম যে ভাই আমাকে দুটো 3 পিস দেখান। আমাকে 3 পিস দেখাইতেছে, 3 পিস দেখেই পছন্দ হয় না, চলে এসেছি অন্য দোকানে। ছোটো বোনকে আমার পছন্দ হয় না, অন্য জায়গায় যাই। তো আমরা হাঁটতাছি হওয়ার পর দেখি একটা দোকান। আমার কইলো দেখ ভাই ওই দোকানে ভালো ভালো 3 পিস দেখা যায়। আইসাই দেখি 3 পিস লই আমার ছোটো বোনে একটা বইয়া পড়ছে। 3 পিসটা দেখে তার ভালোই পছন্দ হয়েছে, দেখতেছে। তো উল্টাইয়া পাল্টাইয়া 3 পিসে যেমনি যা আসলো খুঁটিনারি সব কিছু দেখতে আছে। এরপর আরও কতগুলো 3 পিস মামায় দেখাইতেছে। ছোটো বোনে কইতেছে মামা তাহলে ওই আমার অন্য একটা খুলে দেখান। মামা কইতেছে আচ্ছা তাহলে খুলে দেখেন, আমি একটু দেখাইতেছি, আপনি ভালো মতো দেখে হই না তারপর কিনেন। তো মামাই কী করবে, মামাই দিশে বিশে না পাই একটা খুলে দেখাইতেছে যে দেখেন এটা আপনার পছন্দ হয় কিনা। ছোটো বোনের আগে এইটা পছন্দ হয়েছিল, তারপর কয় ভাই ওইটা কেমন জানি লাগতেছে। তো মামাই সুন্দর করে দেখাইতেছে, প্রথম ওনারা দেখাইলো। এরপর যখন 3 পিসটা করলো, ছোটো বোনে কইতেছে মামা এটা কি দেখাইলেন, এটা তো অনেক সুন্দর। আমি কইলাম তুই আসতে কত কম, আমার যদি এই কজ যে অনেক সুন্দর তাহলে দামে কিন্তু অনেক বাড়াই দেবে, এর থেকে আসতে চুপ কর। ওকে আস্তা ভাই ও তাহলে এই গোলাপিটা দেখি এইটা কেমন লাগে। আমি কই দেখতে তো ভালোই লাগে, তাহলে এইটা লয়ে এলাম। মামারে কইলো মামা এটা কেমন হইব। মামায় কইতেছে তো কেমন হইব মানে বুঝি না, এটাই সবচেয়ে আপনাদের গায়ে ভালো ফুটবে। মামায় তো যত রকমের পাম দেওয়ার দিচ্ছে। মামারে কইলাম মামা এটাই আমাকে প্যাক করে দিবেন, কিন্তু দাম কীরকম একটু সাবধানে করেন, দেখেন আপনাকে পছন্দ হয় কিনা। তো পছন্দ হইলে আপনারাও চলে এই মামার দোকানে। তো মামার কইলাম মামা প্যাক করে দেন, আমরা লয়ে যাই। তো দাম করে প্যাক করে আমরা লয়ে চলে গেলাম। ছোটো বোনকে কইলাম আর কি লাগবে, কয় আমার জুতা লাগবে। তো চলে গেলাম জুতার কাছে। মামারে কইলাম মামা ওই সবচেয়ে সুন্দর জুতাটা যেখানে আছে যে ওইটা আমার বোনের লেগে বাইর করে দেন। মামা এত সুন্দর মতো বাইর করে দিতে আছে। ছোটো বোনে কইলাম যে পছন্দ হয়েছে না, এই দেখ। এ পায়েটায় দিয়ে দেখতে আছে যে না ভালোই পছন্দ হয়েছে, কিন্তু জুতা পছন্দ হইলেই তো আর হইবে না, এর পায়েও তো লাগাইতে হবে। হে খালি পায়ে ঢুকায় আর দেখা যায় পায়ে একটা ছোটো হয় আর একটা বড় হয়, একটা ছোটো একটা বড়। আসলে সত্যি কথা কইতে মোর ছোটো বোনের জীবনেও ঠিক মতো নিজের পায়ের মতো জুতা কিনতে পারে না, ছোটো নয়তো একটু বড় কিনবেই। এমন হইবে না কেমন, কারণ মোর ছোটো বোনের মাপ তো আর শুধু কোম্পানির লোকেরা জানে না। দেখা যায় একটু ছোটো হয়েছে, আমার কয় ভাই ওইটা কি একটু ছোটো হয়েছে নিমো। আমি কই লই এলো। তারপর মামার কইলাম মামা একটু প্যাক করে দিয়ে দেন। এরপর ছোটো বোনের কইলাম আর কি কাম আছে। হে দেখেই চলে এসে স্বর্ণকারের দোকানে। তো স্বর্ণকারের দোকানে এসে কি করছে, হ্যাঁ তো আর কমু না, কারণ কইলে আপনাকে লোভ লেগে যাবে, এটা কওয়া যাইবে না। সব কিছু শেষ করে আবার সেই গাড়িতে করে চলে এলাম আমাকে বাড়িতে। তো এই পর্যন্তই আজকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।